বাইরে এবং ভিতরে 13 ফরজ। মাশাআল্লাহ, দেখেন পুরুষ গাছে গাছ ভর্তি পেঁপে। হলুদ কি তুলো চলো পূজার ফুল। দেখেন মাশাআল্লাহ, ঢাকা থেকে বাড়িতে যাওয়ার পর ছেলেকে নিয়ে ওইরকম ঘুরতে যাওয়া হয় নাই, নিজের বাড়িতে থাকা হয়েছিল। এটা আমাদের বাড়ির পাশেই। আজকে এক যে পুকুরের ধারে আসছি, দেখে অনেক ফুল, তাই ছেলে ফুল তুলছে। দেখেন মনের খুশিতে ফুল তুলছে। আর এই ফুল তোলার সময়ই ওকে আমি একটি মাসালা জিজ্ঞাসা করব। আপনারা যারা জানেন না অথবা জানেন অবশ্যই শুনবেন। ছোট্ট বাচ্চাটি আমার ছেলে কি সুন্দরভাবে বলছে, আপনারা শিখতেও পারেন অথবা এরকমভাবে শুনতেও পারেন, যা শুনলে ভালো লাগবে আশা করি। আমি ওকে জিজ্ঞাসা করব নামাজের ভিতরে এবং বাইরে কয় ফরজ, আপনারা একটু শোনেন। নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাইরে 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক। নামাজের জায়গা কাক পাক। ছোট টাকা মুখী হওয়া, অর্থ নামাজ পড়া, নামাজে নিয়ত করা। তারপর নামাজে নামাজের ভিতরে 6 ফরজ। তাকবীরতা, ইমা পড়া, সারয়া নামাজ পড়া, রুকু করা, কেরাত পড়া, রুকু করা, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখেরি বৈঠক। তা তুমি আগে যাও। দেখেন পুকুর ধারে দুই পাশে সরু রাস্তা। দেখেন কতগুলো গাছ লাগিয়েছে আমার বোন। সুপারি গাছ, আম গাছ, কাঁঠাল গাছ এবং শাকসবজি যেমন লাউ, কচু, অন্য অন্য ফল ফলাদি। এ পাশে সাজিনা গাছ, পেঁপে গাছ, বিভিন্ন আম কাঁঠাল গাছ আছে। আপনারা যারা বাড়িতে যান অবশ্যই এই তাপদাহের ভিতরে একটি করে গাছ, যে যতটুকু সামর্থ্য আছে দু একটি করে গাছ লাগাই আসবেন, আশা করি উপকৃত হবেন। দেখেন এই পাশে গাছটির কথা আমি বলছিলাম, দেখেন কত পেঁপে ধরেছে, পুরুষ পেঁপে গাছ। যদি এটি ছোট সময় যদি মাথাটা বেগে দেওয়া যাইতো, আরো সুন্দর সুন্দর বড় বড় পেঁপে হইতো। এত বড় বড় লতা বেয়ে পেঁপে না হওয়ার চেয়ে ছোট ছোট লতা হয়ে পেঁপে হওয়াটা সবচেয়ে ভালো এবং বড়ও হয়। এই পেঁপেগুলো আবার অনেক মিষ্টিও হয়। পাশে আরো গাছ আছে, যদি আপনাদেরকে একটু দেখাই আমি। এটিও পুরুষ পেঁপে গাছ হয়ে গেছে। যদি ছোট সময় এর গোড়াতে যদি একটু কেটে ফাঁক করে দেওয়া যেত, 4 ভাগ করে দেওয়া যেত, তাহলে আরো পেঁপেগুলো ভালো।